سيدنا وشفيعنا وحبيبنا তো ওই জামানায় একটা ভিখারি ছিল। তো ভিখারিটা মানুষের দোয়ারে যাচ্ছে, আল্লাহ করিম, আল্লাহ মালিক, আল্লাহ করিম, আল্লাহ মালিক, আল্লাহ রাস্তায় আমার কিছু সাহায্য করো, আল্লাহ রাস্তায় আমাকে সাহায্য করো। কেউ যে যা পারছে সেটা দিচ্ছে। হঠাৎ করে একটা ঘরের সামনে দাঁড়িয়ে বলছে, আল্লাহ করিম, আল্লাহ করিম, আল্লাহ মালিক, কে আছো, আমাকে কিছু সাহায্য করো। তো স্ত্রীটা বলে, কি ব্যাপার, কি হবে? স্বামী উত্তর দিচ্ছে, আমি দেবো না, আমি কোথায় পাবো টাকা, তুমি দাও, বাদ করতে বলে, আমি বাদ করবো। তো স্বামীটা করলো কি, ভিখারিটা দৌড়ে ধাক্কা মেরে মেরে চলে গেল, ফেলতে ধমক দিচ্ছে। যে ধমক দিচ্ছে উল্টো পাল্টা নানা রকম গালাগালি বা বড় ছোট কথাবার্তা বলছে। ভিখারি হাত তুলেছে, রব্বানা, অপরাধ আমি কি করলাম? তুমি আমাকে গরিব বানিয়েছ, তুমি আমাকে ভিখারি বানিয়েছ। ও আমাকে ভিক্ষু না দিতে পারলে আমার তো কোনো ভিক্ষু থাকতো না। ও আমাকে ভিক্ষু দিতে কিছু আমাকে বড় ছোট কথা বললো, ও আমাকে বড় ছোট কথা বললো। তো বললি বল, আবার আমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিল। রাস্তার মধ্যে কাঁদতে আর বলছে, আল্লাহ গো, বড় লোকের বিচার হবে কিন্তু গরিব লোকের জীবনে দুনিয়াতে বিচার হবে না, কিয়ামতের ময়দানে বিচারটা হবে। ভরা লোকের সামনে কাঁদতে কাঁদতে এই কথা যেমন বলেছে, আল্লাহ, বড় লোকের বিচার জীবনে হবে না, বড় লোকের বিচার হবে কিন্তু গরিব লোকের বিচার জীবনে দুনিয়াতে ঠিক মতো হবে না, কিয়ামতের ময়দানে হবে বলে ভিখারি ঘর পর্যন্ত চলে গিয়েছেন। যাওয়ার আগে স্ত্রী স্বামী বলছে, হ্যাঁ তুমি তো পারতে, কি দিতে পারতে না, দিয়ে তুমি তাকে ধমক দিয়ে বার করে দিয়েছ। রে বেশি কথা বলবি তা তুইও জামা কাপড় গোটা তোর বাবার বাড়ি চলে যায়, তলাক, তলাক, তিন তলাক, 3 খানা তালাক করে দিল। তো মেয়েটা গাড়ি গুটি গুছিয়ে নিল, তার জামা কাপড় সব কিছু গুছিয়ে নিল, নিয়ে ওই অবস্থার ভিতরে মেয়েটা রাস্তা দিয়ে যায়, কাঁদতে কাঁদতে কেঁদে কেঁদে যেতে যেতে তো বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে বলে, আসসালামু আলাইকুম আপা। ওয়া আলাইকুম আসসালাম। বলছে, আপনার জামাই আমাকে ঘর থেকে বার করে দিয়েছে। কেন? বলে, আমি শুধু সির্ফ দুটি কথা বলেছি যে আমার আব্বা জীবনে ভিখারিকে তুচ্ছিও করে না, আর যখন ভিখারি বা এসছে তাকে তুমি কিছু না দিতে পারলেও তুমি তাকে ভালোবেসে যেতে পারো। ধমক দিয়ে, চড় মেরে, ধাক্কা দিয়ে বার করে দিচ্ছ। এই কথাটা বলার সাথে সাথে তোমার জামাই আমাকে তালাক দিয়েছে। তো বাপ কাঁদতে কাঁদতে বলেছিল, মা তুই ঘাবড়াবি না, আল্লাহ তোর সাথে আছে, সবর কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি, সবর কর, সবর করনে ওয়ালার সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা থাকে। তো মেয়েটা যখন নামাজ পড়ে বলে, আল্লাহ গো, তোমার জন্য আমার এই অবস্থা, হক কথা বলার জন্য। আল্লাহ, এই দুনিয়াতে আমার জন্য কোনো স্বামী যদি বা আমার জন্য রেখে দিয়ে থাকো, তার সাথে আমাকে মিটিয়ে দাও। কিছুদিন যাওয়ার পূর্বে যে ভিখারিকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, যে ভিখারি কাঁদছিল, সেই ভিখারির সাথে মেয়েটা বিবাহিত হয়েছে। আর ওই মেয়ের পুরাতন স্বামী যে ডিভোর্স দিয়েছে, সে এখন ভিখারি হয়েছে। আর ওই মেয়ের ঘরের সামনে গিয়ে বলছে, আল্লাহ করিম, আল্লাহ মালিক, কি আছে, আমাকে কিছু ভিক্ষা দাও, আমার কিছু ভিক্ষা দাও। তো মেয়েটা বলার আওয়াজটা শুনে খুবই তো ঘাটিত হয়ে গেল, সেই বুঝি আমার পুরুষ স্বামী এর বলা। তো যে ভিখারি আগে ছিল, সে ভিখারি বলছে, মনে হচ্ছে তুমি অনেক দিন খাওনি। বলে, বাবা 3 দিন কিছু খেতে পারিনি আমি, 3 দিন আমি কিছু খেতে পারিনি।
তো স্ত্রীকে বলে তুমি এখানে ঘর করে ভাত দাও, সে মেহমান, আল্লাহ মেহমান। তো স্ত্রী ভাত পা দিয়ে খাইয়ে দেওয়ার পরে বলছে, স্ত্রী হুকুমটা খাচ্ছে। তো স্বামী প্রশ্ন করছে, স্ত্রী তুমি কি আমার আখলাকের উপরে এখন নারাজ হয়ে গিয়েছো? বলে আমার স্বামী না। তুমি খাচ্ছ না? বলে কাঁদছি তবে এই করে সর্বপ্রথম আমার যেখানে বিবাহিত হয়েছিল সে স্বামীর মুখ চেহারার মতন চেহারা পেয়েছি, আর সে স্বামীর গলার মতন গলা পেয়েছি। তো গিয়ে দেখছে না সত্যি অরিজিনালি একই অবস্থা, অরিজিনালি একই অবস্থা। তো বলছে হ্যাঁ, আল্লাহ যেটা করে মানুষের উপকার করার জন্য করে। আল্লাহ যেটা মানুষের করে আল্লাহ সেটা উপকার করার জন্য করে, বাস্তবে সেটা। তো এবার বলছে যে ভালো মহিলা পেলো, পাওয়ার পরে ঠিক মতন তাকে আদর যত্ন করতে পারলো না, তার মতো স্বামী থাকাতে এবার পরিষ্কার করলেন। তো অনেকদিন যাওয়ার পরে মেয়েটা কাঁদছে, কাঁদতে কাঁদতে বলছে, তো ছেলেটা কেঁদে ফেলে বলছে যে আমি ওর বাড়ি থেকে চাল চেয়েছি, আমাকে তো চাল দিল না, বরঞ্চ ধমক দিয়ে ঘর থেকে বার করে দিয়েছে, মেরে ধমক দিয়ে বার করে দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে চালের সপ্তাহ, চালের গোডাউন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছে। চাল তো আমাকে দিল না, তো চালের গোডাউন, চালের মালিক, চালের যেখানে চাষ করা হয় সেই চালের ফসল শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে দান করে দিয়েছে। তো এর মধ্যে তিনটে শিক্ষা পেলাম। কি? প্রথম নাম্বার, কোন ভিখারি যখন আমার বাড়ি থেকে আসবে, আমার কিছু দেওয়ার মতন থাকলে দেবো, না দেওয়ার মতন থাকলে থেকে দেবো না, বরঞ্চ তাকে ঠান্ডা মেজাজে নরম আওয়াজ তাকে আমি বলবো, ভাই কিছু নেই, আল্লাহর রাস্তায় মাফ করো। সে বদয়া দেবে না, বরঞ্চ আমাকে দোয়া দিয়ে যাবে। আর টাকা আছে, অনেক অর্থ আছে, শর্ত আছে, তো আমার যতটুকু ক্ষমতা আছে তো আমি ততটুকুই দেবো, তাকে বেহুশ করার জন্য দেবো না। আর লোক দেখিয়ে টাকাটা আমি দান করবো না, লোক দেখে আমি টাকাটা পকেট থেকে একদম ৫,০০০ নষ্ট হয় না, ধর্ম দিয়ে দিলাম, ওটা না ভাই আমাদের জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্ট আমাদেরকে মানব জাতি করে পাঠিয়েছে। আর একটাই কথা বলেছে, মানব জাতি তোমরা শুনে রাখো, জেনে রাখো, তোমরা যে ভাবটাকে তোমরা ইবাদত করো, তোমাদের যে অন্তরটাকে, কালো যে অন্তরটা আছে, যে অন্তরটা সাদা করার জন্য তোমরা আমার ঘরে যাচ্ছ বারবার, তোমরা কি আমার কাছে কিছু চাও, প্রার্থনা করো, সেই ঘরটাকে তোমরা পরিষ্কার করো, সেই ঘরটা তোমরা পরিষ্কার করো। আমরা আজ বর্তমানে সেই ঘরটাকে পরিষ্কার তো হলো না, বরঞ্চ গুনাহ করে করে ওই জায়গাটা আমার নিজের জায়গাটা পরিবর্তন না করে আর বেশি কিছু জায়গাটা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানব জাতির পাঠিয়েছে, সমস্ত মানুষ, কেউ আজাদগাজি, কেউ বেরেলি, কেউ তবলিগি, কেউ ফুরফুরা, কেউ আল-হাদিসি, কেউ দেওবন্দি, কেউ নকশিয়া, কেউ চিশতিয়া, কেউ আপনার তাওতলা, কেউ বেলতলা, কেউ বেরেলি, কেউ বস্তলায়, যে যা দল করে, কেউ আপনার জামাতি, কেউ আপনার চরমনায়, যে যেটাই করে না, সমস্ত মানব জাতি সব মুসলমান। ৭৩টা দলের মধ্যে যে ৭২টা যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। ওই ৭৩টার ভিতরে সব তো মুসলিম। তো মুসলিম হওয়ার পরে তবুও ৭২টা দল জাহান্নামে যাচ্ছে, একটা দল জান্নাতে যাচ্ছে। আমি বলছি আমি দেওবন্দি, তো আমি একাই জান্নাতি, যে ফুরফুরা সে জাহান্নামী, যে ফুরফুরা সে বলে আমি একাই জান্নাতি, তো বেরেলি জাহান্নামী। জিজার আকিদার উপর যে জিজারের উপর সবাই জান্নাত করে জাহান্নামী। যেমন বলো জান্নাতে যেতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, তোমরা স্বয়ং আমাকে মেনে নাও, আমার রাসূলকে মেনে নাও, আমার রাসূল যেটা নিষিদ্ধ করেছে তোমরা তার থেকে বেঁচে যাও, যেটা করতে বলেছে তোমরা সেটা করো, তাহলে তোমরা জান্নাতে যাবে। তাহলে আমি আপনি এতটা ফেরকা করে করে, আমি আপনি এত ফেরকা করে করে আমাদের ঘরটাকে, আমাদের সাদা ঘরটাকে, আয়নার ঘরটাকে আমরা কালো ছায়ের ঘর বানিয়েছি, কালো ছায়ের ঘর বানিয়েছি।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাযিল করে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন নাযিল করে তেমনই বলতে পারতো এটা হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ নবীজি কাছে বলতে পারতো হুদাল লিন নাস কি অবাইকিরাতিন মিনাল হুদা, এটা কুত্তা বলেনি, বরঞ্চ বলা হয়েছে মুত্তাকিনদের উপরে বর্ষিত হোক, মুত্তাকিনদের উপরে হোক, মুত্তাকিনদের জন্য পাঠানো হয়েছে। এই কোরআনকে পাঠিয়েছি মানব জাতির হেদায়েতের রাস্তা খোলার জন্য, এই কোরআনকে পাঠিয়েছি মানব জাতির গুনাহ থেকে বাঁচার জন্য, এই কোরআনকে পাঠিয়েছি মানব জাতির শিক্ষা নেওয়ার জন্য, এই কোরআনকে পাঠিয়েছি মানব জাতির জ্ঞান খোলার জন্য, এই কোরআনকে পাঠিয়েছি মানব জাতির হেদায়েতের জারিয়া হওয়ার জন্য, এই কোরআনকে পাঠিয়েছি মানব জাতি ওলামাদের সাথে বন্ধুত্ব তৈরি করার জন্য, কোরআনকে পাঠিয়েছি মানব জাতিকে গরিবের সাথে কি আচরণ করবে, বড়দের সাথে কি আচরণ করবে সেটা বোঝার জন্য, কোরআনকে পাঠিয়েছি কে কোন দল করবে না করবে তার জন্য, কোরআনকে পাঠিয়েছি কে জাহান্নামী কে জান্নাতি, কোরআনকে পাঠিয়েছি কে চুরি করবে কে ডাকাতি করবে, কোরআনকে পাঠিয়েছি কে উকিল হবে কে ব্যারিস্টার হবে, তুমি কোরআনকে পাঠিয়েছি কে মাস্টার হবে কে পুলিশ হবে। কোরআন হলো মানুষের একটা কম্পিউটার, যে কম্পিউটার দ্বারা মানুষ সারা পৃথিবীর জিনিসটাকে দেখে নেয় অথবা ঘুরে তুলে নেয়, কোরআন তার থেকে 3 গুণ ডবল বেশি। একটা কম্পিউটার চালাতে গিয়ে তাকে তর্জমা, তাকে ব্যাখ্যা, তার বিশ্লেষণ কবে হয়েছে, কবে নাজিল হয়েছে, কবে কি এসেছে না আসছে, তার বহুত সময় চলে যায়। কোরআন হলো প্রথমে, আর প্রথমেই দেখো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে এই কিতাবের ভিতরে কোনো সন্দেহমূলক জায়গা নেই, এই কিতাবের ভিতরে কেউ সন্দেহ করতে পারবে না, এই কিতাবে কোনো সন্দেহ নাই, কেউ যদি বা সন্দেহ করে সে ইসলামের ভিতরে না, ইসলামের ভিতরে নাই। তো কোরআন একই রাস্তা বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সঠিক রাস্তা চলো। কোরআন সিধা রাস্তা বলে দিচ্ছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সঠিক রাস্তা চালিত হও। কোরআন যখন আমাকে দেখিয়ে দিচ্ছে সঠিক রাস্তা কোনটা, তো দেখার পরে যদি বা কালো চশমা পরে রাত্রে বেলা আমার লাইটটাকে অফ করে গাড়ি চালায়, তো স্বাভাবিকভাবে অ্যাক্সিডেন্ট করে ফেলবো। মানব জাতির চোখ খোলা আছে, তবুও মানব জাতির চোখটা না খুলে কালো চশমা পরে অন্ধকারে বাইকে চালাচ্ছে আর অন্য জায়গায় ধাক্কা মেরে বসে আছে, বলছে যেটা আমার অপরাধ নয়, চশমা দিয়ে অপরাধ। তো আমরা এটাই বলছি যে আমাদের কোনো অপরাধ নয়, অপরাধ তো আল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেয়, ওকে হেদায়েত তোমাকে দেবে কি গো? তুমি হেদায়েতের রাস্তায় আসছো না তো? নবীজির হাতে তো হেদায়েত ছিল না, নবী তো কত লোকে হেদায়েত দিয়েছে, নবী তো কত লোকে হেদায়েত দিয়েছে নাকি? কাউকে তো হেদায়েত দেয়নি। তুমি আমি কে? আল্লাহ তোমাকে, নবী আমাদেরকে হেদায়েত দেবে, বিশ্বের লোকে আপনাকে হেদায়েত দেবে, হুজুর তোমাকে আমাকে হেদায়েত দেবে? তোমাকে হেদায়েতের রাস্তার উপরে আসতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাত হেদায়েত পেয়েছে, উসমান ইসলাত হেদায়েত পেয়েছে, ওমর ফারুক ইসলাত পেয়েছে, আবু বকর ইসলাত পেয়েছে। কাউকে জোর জবরদস্তি দিয়ে কাউকে হেদায়েত দেওয়া হয়নি। তো মানব জাতি যদি মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কত বছর পর্যন্ত আমার নামাজ পড়া শুরু হয়েছে, কতদিন থেকে এই পর্যন্ত আমার জীবনটা কি অবস্থা শেষ হয়েছে, এই দুটি কথা বলে আমার শেষ করব ইনশাআল্লাহ। কত যায় দুটি কথা বলে শেষ করছে। একটা এতিম এখন রাস্তা দিয়ে যাচ্ছে, একটা এতিম এখন রাস্তা পথে করে, একটা এতিম এখন রাস্তা দিয়ে যাচ্ছে। এতিমটার বুকে ছিল কোরআন, আর একটা ব্যারিস্টার যাচ্ছে তার বুকে ছিল টাই আর কোট পরে আছে। এতিমটা রাস্তার উপরে যায় পাগলের মতন কাজে আর পড়ে রব্বি পরে আর হাটের পরে
والذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به। ব্যারিস্টার যা চাচাকে নিয়ে রাস্তার উপর থেকে এতিমের দিকে থুতু নিক্ষেপ করেন, তো এতিম করেছে কি, ওর গাড়ি কিছু থুতু লেগে গেছিল ব্যারিস্টারের গাড়িতে। এতিম নিজের জামাটাকে নিয়ে আমি ব্যারিস্টারের জামাটাকে মুছে দিচ্ছে। ব্যারিস্টার তো দেখে অবাক হয়ে গেল যে আমি ধার গায়ে থুতুটা নিক্ষেপ করে দিয়েছি, আমাকে কিছু না বলে বরঞ্চ আমার গাড়িতে থুতুটা লেগেছে সে ওই অবস্থায় মুছে দিচ্ছে। তো গাড়ি থেকে দেখলে প্রশ্ন করা হবে, তুমি এরকম কেন করলে? বলে আমার মা আর বাপ মৃত্যুর আগে আমাকে দুটি কথা বলে গেছে, জীবনে কাউকে আঘাত দেবে না, তোমাকে কেউ যদি বা আঘাত দেয় তুমি তার উপরে শুনে শুনে বদদোয়া করবে না। এক। দ্বিতীয় নম্বর বলেছে সর্বপ্রথম আমার মা বাবার জন্য দোয়া করতে আর আমাদের জন্য সর্বমতের জন্য দোয়া করতে। তো ব্যারিস্টার এই দুটি কথা শুনে অবাক হয়ে গেল যে ইস, এতটুকু কি বাচ্চার ভিতরে এতটুকু যে ব্রেন এসছে কি করে? তো ব্যারিস্টারের বই খুঁজে দেখছি এরকম তো কোনো আলোচনা আসে না। এতিমকে বললে তুমি এই কথা বলতে পেয়েছ? এতিম তখন আয়াত খুলে দিল আর বলে দিল যে কোরআনুল কারীমের মধ্যে এসেছে কোন ব্যক্তি কারো উপর অত্যাচার করলো, তুমি পারলে তোমাকে যত রয়েডের মধ্যে মেরেছে তুমি যত যদি সে রয়েডের মধ্যে তাকে মারো, না পারলে তুমি আল্লাহর রাস্তায় ক্ষমা করো, তো সব থেকে উত্তম কথা। তো এতিমের কাছ থেকে যখন ব্যারিস্টার দেখে আপনাকে দেখে এতটা খুশি হয়ে গিয়েছে, সুন্দর সিং সে তাই সেই দিনকে তুলে দিয়ে বলেছিল তোমার কাছে আমি আজ থেকে কলেমা পড়ছি অথবা আজ থেকে ইস্তেগফার করছি তোমার সামনে, আমার জীবন এখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত যা সময় আছে সমস্ত সময়গুলি কোরআনের পিছনে, কোরআনের রাস্তায়, কোরআনের ধারে, কোরআনের জায়গায় আমি ব্যয় করব ইনশাআল্লাহ। তো কোরআন মানুষকে হেদায়েতের জন্য বলেছে, মানুষ যদি বা আসে তো পাবে, যদি বা না আসতে পাবে, পরিষ্কার না। তো আমি আপনি যদি বা নিজেরকে বুদ্ধি লাগাই যে আমার তো দুটি পা কবরে চলে গিয়েছে আর পা নেই, এখনো পর্যন্ত আমি কেন আমার রাস্তাটাকে বন্ধ করছি, আমার রাস্তাগুলো আমি কেন জীবনগুলো নষ্ট করছি, আমার সমস্ত জায়গাগুলো কেন বন্ধ করছি, আমার সমস্ত জায়গাগুলো ক্লিয়ার করতে হবে। আমি আজ থেকে তওবা করতে হবে, তওবা করে রাত্রেবেলা তাহাজ্জুদ পড়তে হবে, আমি আল্লাহকে রোজাদারি করব। আল্লাহ, এতিমের মায়া কি তুমি তো জানো, আমরা তো জানি না। হ্যাঁ আল্লাহ, আমরা একটা এতিম হয়ে গিয়ে তোমার কাছে হাত তুলেছি, তুমি আমাকে মাফ করে দাও, আর জীবনে ভুল করব না। আল্লাহ বলে বান্দা তোর হাত ফেলতে দেরি আমি আল্লাহ মাফ করে দিলাম। এত সুন্দর সুন্দর সহজ সহজ হাদিসগুলো থাকার পরে তবু আমি আপনি হাদিসগুলো বলছি কেমন করে? কেন আমরা নামাজ থেকে দূরে চলে গেছি? এক তো নামাজকে কাজা করলে 2,80,000 বস্তু টাকা হাতে করতে হবে, সবাই কেন আমরা নষ্ট করেছি? আমার দাড়ি থেকে পেকে যাচ্ছে, আমার চামড়াগুলো ক্ষয়ে যাচ্ছে, তবু আমরা নামাজে আসছি না, কেন? সময় উঠে নষ্ট চলে যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে আমাদের কিন্তু পাকড়া করতে পারবে না ইনশাআল্লাহ। ওই যদি করে সকলে তওবা করে নেন আর জীবনে নামাজ না আছে নামাজ পড়ে নেন, এই নামাজ পড়লে কত ফায়দা জানেন? নামাজ পড়লে নামাজ আপনার জন্য জান্নাতের ঠিকানা করে দেবে। নামাজ পড়লে আপনার নামাজ কবরে আযাব মাফ করতে পারে, নামাজ পড়লে আপনার চুরি থেকে বাঁচাবে, নামাজ পড়লে খারাপ জিনা থেকে বাঁচাবে। তবু আমরা নামাজকে ছেড়ে হেদের উপরে ঘুরে বেড়াচ্ছি। আল্লাহ তাআলা ইসলামের উপরে, শরীয়তের উপরে, কোরআন ও সুন্নাহর উপরে সম্পূর্ণ ভেদাভেদ থাকে, সম্পূর্ণ কোরআনের ওসিলায় কোরআনের উপরে চলার রাস্তা আমাদের আল্লাহ তাআলা দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।